আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো কামিজ কাটিং। তো কামিজ কাটিং এবং গুরুত্বপূর্ণ কামিজ কাটিং এর কিছু তথ্য আপনাদেরকে দেব। তো ইদানিং আপনারা সূত্র দিয়ে প্রচুর পরিমাণ কামিজ কাটিং এর ভিডিও দেখেছেন, কিন্তু এই সূত্রগুলো দিয়ে কামিজ তৈরি করার পরে দেখা যাচ্ছে কামিজে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। তো কেন হচ্ছে সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তো সাধারণত আমরা কামিজ যেভাবে কাপড় ভাঁজ করে নিই সেভাবে কাপড়টি আমি আগেই ভাঁজ করে নিয়েছি, কারণ এই ভিডিওটিতে আপনাদের সাথে ঠিক আছে বেশ কিছু কথা বলতে হবে। তো আমি ফার্স্ট টাইমে মার্জিনগুলো করে নিয়ে তারপরে ঠিক আছে আমাদের সূত্র দিয়ে কামিজ কাটিং করার পরেও কেন সমস্যাগুলো হচ্ছে সেই বিষয়টি আপনাদের সাথে কথা বলবো। তো চলুন আপনাদেরকে আমি মার্জিনগুলি করে দেখাই। তো দেখুন, প্রিন্টের থ্রি পিসের নিচে এরকম ডিজাইন করা থাকে, তো নিচ থেকে কিন্তু আমাদেরকে লাম্বার মেজারমেন্টই নিয়ে নিতে হয়। তো থ্রি পিসটি যতটুকু লং আছে সম্পূর্ণটাই আমি দিয়ে দিব। তো দেখুন, উপরে আমি সেলাই মার্জিনের জন্য একটি মার্জিন করে নিচ্ছি, এখানে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে। তো যে মাপে কামিজটি কাটিং করব, মাপটি আমি স্ক্রিনে দিয়েছি, এই মাপেই কামিজটি কাটিং করব। তো 40 ইঞ্চি বডির জন্য শোল্ডারের মাপটি 7 থেকে 7.5 ইঞ্চি নিতে পারেন। তো এখানে আমি ঠিক আছে 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এবং মার্জিনটাকে এখানে সোজা করে টেনে নিতে হবে। দেখুন, এখানে যে মার্জিনটি করছে এই মার্জিনটি থেকে ঠিক আছে বগলের মাপটি আমি এখানে 6 ইঞ্চি নিচে নিচ্ছি। তো এখানে যে মার্জিনটি করেছি ঠিক আছে এই মার্জিন থেকে সাইড ফাড়াটে আমি এখানে 21 ইঞ্চি নিচে দিয়ে দিচ্ছি। তো এই মার্জিন আর এই মার্জিন থেকে ঠিক আছে মেপে দেখতে হবে। তো এখানে 15 ইঞ্চি আছে, 15 ইঞ্চি দুই ভাগ করলে হচ্ছে 7.5। তো 7.5 ইঞ্চিতে এখানে আমি পেটের মাপটি নিয়ে নিব। তো এখানে আমি মার্জিনটি টেনে নিচ্ছি। তো বডিটি এখানে আমি 40 ইঞ্চি দিব। তো 40কে 4 ভাগ করলে হচ্ছে 10 ইঞ্চি। তো 10 ইঞ্চিতে আমি মার্জিন করে 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। তো দেখুন, এখানে ঠিক আছে পেটের মাপটি আমি 36 ইঞ্চি দেবো। 36কে 4 ভাগ করলে হচ্ছে 9 ইঞ্চি এবং সেলাই মার্জিনের জন্য এখানেও 1 ইঞ্চি আমি নিচ্ছি। তো এখানে হিপের মাপটি আমি 40 ইঞ্চি দেব। তো 40কে 4 ভাগ করলে এখানেও 10 ইঞ্চি হচ্ছে। তো 1 ইঞ্চি আমি সেলাই মার্জিন নিচ্ছি। তো দেখুন, এখানে হিপের মাপটি ঠিক আছে 4 ভাগ করে এখানে যে মাপটি দেয় সেই মাপটি থেকে তো এখানে 40 ইঞ্চি দিয়েছি হিপের মাপটি। তো 10 ইঞ্চি নিয়েছি, 10 আর এখানে সাইডে এক্সট্রা নিতে হবে 2.5 থেকে 3 ইঞ্চি। তো কত হচ্ছে 10 আর 3 13। তো এখানে আমি 13 ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং 1 ইঞ্চি এখানেও সেলাই মার্জিন নিচ্ছি মুড়িয়ে দেওয়ার জন্য। তো দেখুন, এই অবস্থায় কিন্তু আমার বডির মেজারমেন্টই নেওয়া হয়ে গেছে। তো সূত্র দিয়ে কামিজ কাটিং করার পরে আমাদের যে সমস্যাগুলো হয়, শুধু সূত্র দিয়ে কামিজ কাটিং করলে কি সমস্যা হয় সেই বিষয়টি এখন আপনাদের সাথে কথা বলবো। তো দেখুন, সূত্রের মাধ্যমে আপনি শিখেছেন 40 ইঞ্চি বডির জন্য বগলের মাপটি এখানে 6.5 ইঞ্চি দিতে হবে। তো দেখা যাচ্ছে আপনি 40 ইঞ্চি বডির জন্য সব বয়সের মানুষের জন্য বগলের মাপটি 6.5 ইঞ্চি দিয়ে দিচ্ছেন। তো দেখা যাচ্ছে একটি 18 বছরের মেয়ে বা দেখা যাচ্ছে একটি 35 বছরের মহিলা বা একটি 40 থেকে 45 বছরের মহিলা, সবার জন্য যদি আপনি বগলের মাপটি 6.5 ইঞ্চি দেন, এটা কিন্তু ঠিক হবে না। কেন হবে না? দেখা যাচ্ছে একটি যাদের বয়স কম তারা কিন্তু একটু ফিটিং পরতে ভালোবাসে, যাদের মিডিয়াম বয়স তারা একটু লুজ ফিটিং পরতে ভালোবাসে, যাদের আবার বয়স বেশি তারা কিন্তু লুজ পরতে ভালোবাসে। এই জন্য কী করতে হবে, আমরা যে সূত্রগুলো শেখাচ্ছি এই সূত্র থেকে আপনাকে জাস্ট ধারণা নিতে হবে 40 ইঞ্চি বডির জন্য এখানে 6.5 ইঞ্চি বগলের মাপটি দিতে হয়। কিন্তু এখানে আরেকটি সূত্র আছে, যার জন্য আপনি কামিজটি কাটিং করবেন তার যে পুরাতন পোশাক অবশ্যই কিন্তু নিয়ে আসে। এই পুরাতন পোশাক থেকে আপনি কিন্তু সূত্রটি বাইর করতে পারবেন। দেখা যাচ্ছে সে কীরকম লুজ পরতে ভালোবাসে বা কীরকম ফিটিং পরতে ভালোবাসে, সে কিন্তু অবশ্যই আপনাকে চাহিদা দেবে। কাস্টমারের চাহিদা অনুযায়ী এবং সূত্র অনুযায়ী দুইটারই কম্বিনেশন করে কিন্তু আপনাকে কামিজটি কাটিং করতে হবে। তো দেখা যাচ্ছে যদি আপনি প্রতিটি কামিজেই এই সূত্র অনুযায়ী কাটিং করেন তাহলে কিন্তু আপনাকে ভালো ঝামেলায় পড়তে হবে বা কাস্টমার আপনাকে অবশ্যই কিন্তু ক্লেম দেবে, কারণ সবার রুচি এক না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো সেম কাহিনী কিন্তু গলার মাপটি তো একই।
তো দেখা যাচ্ছে আপনি এখানে গলার মাপটি শিখেছেন সূত্র অনুযায়ী। 40 ইঞ্চি বডির জন্য পাশে 3 ইঞ্চি দিতে হয়, 3 দুগুণে 6 ইঞ্চি, গলার মাপটি 6 ইঞ্চি দিতে হবে পাশে, এবং গলার মাপটি লম্বা 6.5 ইঞ্চি দিতে হবে। তো এখানে আপনি দেখুন সবাই কিন্তু একই পরিমাণ গলা পরে না, কেউ ছোট গলা পড়তেছে, কেউ বড় গলা পড়তেছে, দেখা যাচ্ছে কেউ আবার মিডিয়াম পড়তেছে। এই জন্য সূত্রটি তো জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়া হয় এই মাপের জন্য এই সূত্রটি, কিন্তু পাশাপাশি আপনারা কাস্টমারের, ঠিক আছে, কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনাকে মাপটি নিয়ে নিতে হবে। তাহলে অবশ্যই আপনাকে একটি কামিজ কাটিং করার আগে একটি কাস্টমারের পুরাতন কামিজ দিয়ে অবশ্যই মাপটি নিয়ে আপনাকে কামিজটি কাটিং করতে হবে। শুধু যদি সূত্র অনুযায়ী কাটিং করেন তাহলে কিন্তু আপনার কামিজটি যে কোনো প্রবলেম আসতে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন সূত্র অনুযায়ী কামিজ কাটিং করলে কি হয়, বা সূত্রের সাথে পুরাতন জামা কম্বিনেশন করে কাপড়টি কাটিং করলে কি হয়, বা কাস্টমারের চাহিদা এবং সূত্র কম্বিনেশন করে কাপড় কাটিং করলে কি হয়। তো অবশ্যই আপনি সূত্র এবং কাস্টমারের চাহিদা কম্বিনেশন করে কাপড়টি কাটিং করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আর এই ঠিক আছে, তথ্যগুলো আপনাকে কীরকম লেগেছে আমি অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করব আপনি আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে ঠিক আছে আমার এই বোঝানোটি ধন্য হবে। তো চলুন তাহলে আপনাদেরকে, ঠিক আছে, আমি কামিজটি কাটিং করে দেখাই। তো কামিজটি কাটিং করার আগে এই যে আমরা মার্জিনগুলো দিই, এই মার্জিনগুলোর এখানে কিছু বিষয় আছে, সেই বিষয়টি আপনাদেরকে এখন একটি আমি বুঝিয়ে দিব। তো দেখুন যাদের 36 ইঞ্চির নিচে বডি, 36 ইঞ্চি থেকে ধরবেন, যাদের 36 ইঞ্চি বডি তাদের এখান থেকে, ঠিক আছে, কোমর পর্যন্ত আপনি এই শেপটি সোজাইভাবে টেনে নিতে পারেন। যাদের 38-40 ইঞ্চি বডি তার শেপটি আপনি এভাবে সোজা করে টানবেন না। কেন? যাদের, ঠিক আছে, স্বাস্থ্য বেশি হয়, ঠিক আছে, তাদের স্তনগুলো একটু বড় হয়, ডোন্ট মাইন্ড, এখানে মাইন্ড করা যাবে না। এই জন্য আমাদের কী করতে হবে, এই রাউন্ড শেপটি এই দিকে নিয়ে নিতে হবে, স্কেলটিকে, ঠিক আছে, এই দিকে ঘুরিয়ে নিতে হবে। তো স্কেল যদি না থাকে তাহলে আপনি এইভাবে রাউন্ড শেপটি দিয়ে দিতে পারেন। তো দেখুন, ঠিক আছে, যাদের 36 ইঞ্চির উপরে বডি হবে তাদের রাউন্ড শেপগুলো আপনারা এইভাবে দিয়ে দিবেন। ওকে, তো দেখুন স্কেল দিয়ে মার্জিন করার কারণে, ঠিক আছে, এখানে কিন্তু পেটের এখানে কোনা হয়ে যায়, এইটাকে করা যাবে না। তো মার্জিনটি বা সেলাই দেওয়ার সময় এটাকে অবশ্যই কিন্তু আপনি, ঠিক আছে, এইভাবে রাউন্ড করে নিয়ে নেবেন। তো দেখুন, ঠিক আছে, বডির মার্জিনগুলো আপনার এইভাবে করে নিয়ে নেবেন, তাহলে দেখা যাচ্ছে কামিজটি আপনার খুব সুন্দর হয়ে ফিটিং হবে। তো দেখুন, ঠিক আছে, এখানে বগলের, ঠিক আছে, আর্মলের যে রাউন্ড শেপটি আপনাদেরকে আমি নিয়ে দেখাচ্ছি। তো মূলত এখানে, ঠিক আছে, আমরা রাউন্ড শেপটি কোথা থেকে ধরবো, তো এখানে কিন্তু আমি 6 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে, 6 ইঞ্চিকে এখানে ভাগ করতে হবে। আপনি যদি 6.5 ইঞ্চি নেন, 6.5 ইঞ্চিকে 2 ভাগ করতে হবে। তো আপনি আর্মলটি যত ইঞ্চি নেবেন সেটাকে 2 ভাগ করবেন, করে এখানে একটি মার্জিন করতে হবে, ঠিক আছে। তো আমি 6 ইঞ্চি নিয়েছি, 3 ইঞ্চি দিয়ে মার্জিনটি করেছি, করার পরে এখান থেকে আমাকে রাউন্ড শেপটি ধরতে হবে কিন্তু। তো দেখুন, ঠিক আছে, এই কামিজটি একদিকে পড়বে, তো সামনে ডিজাইন করা আছে গলাটিতে, এই জন্য অবশ্যই কিন্তু আর্মলে এখানে তালপাট দিয়ে দিতে হবে। তো এখানে যে মার্জিনটি করছে এই মার্জিনটি থেকে, ঠিক আছে, আপনারা 1/2 ইঞ্চি এদিকে ডাউন দিয়ে নেবেন এবং এখান থেকে ধরবেন এবং এখানে এনে, ঠিক আছে, মিলিয়ে দিতে হবে। তো আপনার যে কোনো সাইজের বডির জন্য, ঠিক আছে, এখান থেকে যে মার্জিনটি করবেন আর্মলের জন্য, সেই মার্জিনটি থেকে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে আপনি তালপাটটির মার্জিনটি করে নিয়ে নেবেন। তো আপনাদেরকে, ঠিক আছে, আমি নিচের ঘেরের মার্জিনটি করে দেখাচ্ছি। তো দেখুন এই অবস্থায় আমার মার্জিনটি করা হয়ে গেছে। তো এখানে যদি ডিজাইন গলা আছে, ঠিক আছে, গলাটি আমি বক্রম দিয়ে তৈরি করে নিয়ে নেব। তো আপনাদেরকে এখন আমি কাটিংটি করে দেখাচ্ছি। তো দেখুন এখানে যে মার্জিনগুলো করেছে এই মার্জিনগুলোকে কেচি দিয়ে ভাবে চিহ্ন দিয়ে নিতে হবে কাপড়টিকে কেটে। তো দেখুন এখান থেকে পিছন পাটি সরিয়ে, ঠিক আছে, এখানে তাল পাটটি কাটিং করে নিয়ে নিতে হবে। এখানে আমি, ঠিক আছে, সেলাই মার্জিন রেখে একটি মার্জিন করতেছি।
এবং এখানে 3 ইঞ্চি ডাউনে একটি মার্জিন করতেছি। তো এখানে 40 ইঞ্চি বডির জন্য, ঠিক আছে, এখান থেকে আমি তো বগলের মাপটি কিন্তু আমি এখান থেকেই বরাবরে নিয়ে থাকি। তো আপনারা এখান থেকেই বগলের মাপটি নিয়ে নিতে পারেন। তো এখানে আমি 7.5 ইঞ্চি নিচ্ছি। তো এখান থেকে, ঠিক আছে, আমি 13 ইঞ্চি নিচ্ছি। এটা আমি একটি ডিজাইন হাতা তৈরি করব শুধু আমি। তো হাতা কাটিংয়ের ফর্মুলাটা আপনাদেরকে দেখাচ্ছি। এবং এখানে আমাকে 12 ইঞ্চি দিয়ে দিতে, 12 ইঞ্চিকে 2 ভাগ করলে হচ্ছে 6 ইঞ্চি। তো 1 ইঞ্চি আমি সেলাই মার্জিন নিয়ে নিচ্ছি। তো এই অবস্থায় আমার হাতাটি কাটিং করা হয়ে গেছে। তো হাতার যে তালপাটটি, ঠিক আছে, আমি সেলাই করার সময় কাটিং করে নিয়ে নেব, যেহেতু এটা আমি ডিজাইন হাতা তৈরি করব। তো এই অবস্থায় আমার কামিজটি কাটিং করা হয়ে গেছে। তো আপনাদেরকে আমি যেটা বলেছি, অবশ্যই আপনারা যে সূত্রগুলো শিখবেন, সূত্রের পাশাপাশি কাস্টমারের পুরাতন যে পোশাকগুলো নিয়ে আসবে, এই মাপগুলোর সাথে কম্বিনেশন করে অবশ্যই কিন্তু আপনারা পোশাকগুলো কাটিং করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমার ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে।